বন্ধুরা, সক্স 5 প্রক্সি ক্রয় করার জন্য বিগমামা নেটওয়ার্ক ওয়েবসাইটটি কেমন হবে তো সেটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার ধারণা যারা আইপি সংক্রান্ত কাজ করেন তারা প্রত্যেকেই জানেন যে বিগমামা নেটওয়ার্ক একটি ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইট থেকে আইপি হয়তোবা অনেকেই ক্রয় করেছেন। তো আবার এর মধ্যে অনেক ভাই আছেন যারা বিগমামা নেটওয়ার্ক থেকে আইপি ক্রয় করেননি, হতে পারে আপনি এই প্রক্সি ওয়েবসাইট সম্বন্ধে বিস্তারিত জানেন না। তো আজকে আমি সেই ভাইদের সুবিধার্থে এই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম। আমি বিগমামা নেটওয়ার্ক এই ওয়েবসাইট সম্বন্ধে আজকে পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, বিগমামা নেটওয়ার্ক নিয়ে কিন্তু ইতিপূর্বে আমার একটি টিউটোরিয়াল করা আছে। তো এরপরও মূলত আমি আরো কিছু তথ্য এই সাইট সম্বন্ধে জেনে আবারও নতুন করে একটি রিভিউ দিচ্ছি। এই ওয়েবসাইট থেকে মূলত আপনারা সক্স 5 প্রক্সি ক্রয় করতে পারবেন। এখানে শেয়ার্ড প্রক্সি এবং প্রাইভেট প্রক্সি দুই ধরনের প্রক্সি এখান থেকে ক্রয় করতে পারবেন। এই প্রক্সিগুলো দিয়ে আপনারা সার্ভে, সিপিএ, ডেটিং এই সমস্ত কাজগুলো খুব ভালোই করতে পারবেন। বর্তমানে সক্স 5 প্রক্সির জন্য যে সমস্ত ওয়েবসাইট রয়েছে আপনি ধরে নিতে পারেন যে বিগমামা নেটওয়ার্ক মোটামুটি এর মধ্যে একটি ভালো মানের একটি ওয়েবসাইট। আপনারা এই প্রক্সি গুলো দিয়ে আপনারা খুব সহজেই সার্ভে, সিপিএ অথবা ডেটিং সংক্রান্ত কাজ করতে পারবেন। এই প্রক্সি গুলো দাম যদিও একটু বেশি, আমরা লাক্সক্স থেকে যে প্রক্সি গুলো পেতাম এই প্রক্সি গুলো দেখা যেত যে 34 সেন্ট দিয়েই আমরা ক্রয় করতে পারতাম, কিন্তু এখানে 34 সেন্টের কোনো প্রক্সি নেই। মূলত এখান থেকে যে প্রক্সি গুলো নিতে হয় বা যেগুলো ভালো কাজ করে সেগুলো 50 সেন্টের উপরে। কেবলমাত্র এই প্রক্সি গুলো দিয়েই আপনারা কাজ করতে পারবেন এবং এর নিচে যে প্রক্সি গুলো রয়েছে সেগুলো দিয়ে মূলত কাজ কিন্তু ভালো হয় না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কোন প্রক্সিটা ক্রয় করলে এখান থেকে ভালোভাবে কাজ করতে পারবেন। দেখেন, এখানে কিন্তু মোটামুটি বেশ কিছু কান্ট্রি রয়েছে, যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডমের প্রক্সি পাবেন, ইউনাইটেড আরব এমিরেটস এর প্রক্সি এখান থেকে পাবেন, কানাডার প্রক্সি পাবেন, ইটালি প্রক্সি পাবেন, চায়নার প্রক্সি পাবেন। এছাড়াও দেখেন এখানে মোর অপশনটা যে রয়েছে এখানেও মূলত কান্ট্রি গুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত কান্ট্রি প্রক্সি আপনি পাবেন সবগুলোর কান্ট্রি এখানে রয়েছে এবং আইপির পরিমাণটাও এখানে দেওয়া আছে। অর্থাৎ কান্ট্রি ভেদে কিন্তু কম বেশি আইপি রয়েছে। সব থেকে বেশি আইপি রয়েছে ইউএস এর, অর্থাৎ ইউএস এর আইপিটাই আমাদের বেশি প্রয়োজন হয়। তো এখন দেখেন এখানে নিচের দিকে মূলত আইপি লিস্ট গুলো আছে। এখানে আপনি আইপি টাইপ থাকবে এবং এখান থেকে রিজনটা আপনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ স্টেট। এরপরে আপনি সিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং জিপ কোড দিয়েও আপনি আইপি সার্চ করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে ম্যানুয়ালি প্রক্সি সার্চ করে নিতে পারবেন, যেমন স্পেকট্রাম, বেরিজন, কমকাস্ট এখান থেকে আপনি লিখে সার্চ করে আইপি বের করে নিতে পারেন। যেমন আমি যদি লিখি এসপি, দেখুন এসপি দেওয়ার পর দেখেন এখানে স্পেকট্রাম কিন্তু চলে আসছে, অর্থাৎ এখান থেকে আপনি স্পেকট্রাম প্রক্সি ক্রয় করতে পারবেন। এরপর রয়েছে ক্লিন, এখান থেকে আপনি ক্লিন কতটুকু সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর রয়েছে শেয়ার্ড, এখানে প্রাইভেট এবং শেয়ারের দুটো অপশনই আপনি বাছাই করে নিতে পারবেন, অর্থাৎ প্রাইভেট প্রক্সিও নিতে পারবেন এবং শেয়ার্ড প্রক্সিও ক্রয় করতে পারবেন। এরপর রয়েছে কন, এখান থেকে ওয়াইফাই এবং সেল আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর রয়েছে নিউ, এখান থেকে আপনি নিউ নিবেন নাকি একটু ওল্ড নিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে প্রাইস, আপনি যখন আপনি এখান থেকে আপনি ম্যানুয়ালি কোনো প্রক্সি সার্চ করবেন তখন কিন্তু এখানে মূল্যটা দেখাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে দেখেন এখানে যে প্রক্সিগুলো দেখাচ্ছে, যেহেতু এখানে স্পেকট্রাম আমি সিলেক্ট করেছিলাম সেই সুবাদে এখানে স্পেকট্রাম গুলো শো করতেছে এবং দেখেন এটা কিন্তু গ্রিন অবস্থায় আছে, অর্থাৎ এখানে দেখেন ক্লিন কত পার্সেন্ট ক্লিন আপনি সেটা বুঝতে পারবেন। অর্থাৎ দেখেন এখানে যে মার্কটা রয়েছে এখানে 5টি গ্রিন মার্ক রয়েছে, মূলত এটা বলা যায় যে এটা ক্লিন এবং এটা কিন্তু প্রাইভেট প্রক্সি। এরপর দেখেন এখানে যে ইয়েলো মার্কটা রয়েছে এটা দেখেন এটা কিন্তু স্পিড একটু কম হবে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যেটা গ্রিন প্রক্সি সেটা ক্রয় করার, এতে আপনার কাজগুলো ভালো হবে। বাছাই করার পর যে প্রক্সিটা আপনি বাই করবেন সেটার উপরে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন রাইট সাইডে এখানে প্রক্সিটা শো করবে। তো এখানে শো করার পর জাস্ট আপনি দেখেন যদি প্রাইভেট প্রক্সিটা ক্রয় করতে চান তাহলে খরচ হবে 1.70 সেন্ট, অর্থাৎ $1.70 আপনার খরচ হবে যদি আপনি প্রাইভেট প্রক্সি নিতে চান। আর যদি শেয়ার্ড হিসেবে নিতে চান তাহলে আপনার খরচ হবে মাত্র 50 সেন্ট। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে প্রাইভেট প্রক্সিটা নেয়ার।
আর এই প্রক্সিগুলোর ম্যাক্সিমাম প্রক্সিগুলো 24 আওয়ার্স ডিউরেশন থাকে। কোনো প্রক্সি কোনো সময় কোনো প্রক্সি যদি কাজ না করে বা ডেট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিফান্ডও করতে পারবেন। এবং এরপর জাস্ট আপনি এখানে প্রাইভেট এবং শেয়ার্ড যে অপশনটা সিলেক্ট করবেন সেটা দেখার পর এখান থেকে প্রাইভেট এবং শেয়ার্ড আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করার পর জাস্ট আপনি বাই প্রাইভেট প্রক্সি বাই শেয়ার্ড প্রক্সিতে ক্লিক করলে আপনার প্রক্সিটি ক্রয় করা হয়ে যাবে এবং আপনার ব্যালেন্স থাকা সাপেক্ষে আপনার ব্যালেন্সটা এখান থেকে কেটে নেওয়া হবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি এখান থেকে প্রক্সি ক্রয় করবেন এবং প্রক্সি গুলো আপনি এখানে দেখতে পারবেন, যেমন মাই প্রক্সি, এখানে আপনি লিস্ট দেখতে পারবেন এবং পেমেন্ট মেথড এখান থেকে আপনি পেমেন্ট, এখানে আপনি পেমেন্টের মাধ্যমে ফান্ড অ্যাড করতে পারবেন। আপনি সর্বনিম্ন $5 হলে এখানে কারেন্সি আপনি বিটিসি এলটিসি এর মাধ্যমে কিন্তু এখানে ডলার লোড করতে পারবেন এবং এখানে আপনি চেক করলে ম্যানুয়ালি আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। $10, $20, $50 আপনি মিনিমাম $5 এখানে পেমেন্ট করতে পারবেন। আশা করি আপনারা পেমেন্ট প্রসেস এবং কিভাবে প্রক্সি ক্রয় করবেন দুটো জিনিস আপনারা বুঝতে পারছেন। আর এগুলো আসলে খুব বেশি দেখানোর প্রয়োজন হয় না, আপনারা সবাই জানেন যে কিভাবে এখন প্রক্সি ক্রয় করতে হয় বা কিভাবে রিফান্ড করতে হয়, সবকিছুই আসলে অনেকের জানা হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম যে এই প্রক্সি গুলো এখন আগের তুলনায় অনেকটা ভালো। এর আগে যে রিভিউটা আমি দিয়েছিলাম মূলত তখন আমি আইপিটা ইউজ করে আমি ভালো ফলাফল পাইনি, কিন্তু ইদানিং কালে যে প্রক্সি গুলো তারা দিচ্ছে তো সেই প্রক্সি গুলো মোটামুটি ভালো মানের এবং এগুলো দিয়ে কাজ করা যাচ্ছে। তো এই জন্যই মূলত আমি নতুন করে আবারও রিভিউটি করলাম। যারা SOX5 প্রক্সি ক্রয় করতে চান এবং ইতিমধ্যে আমাকে অনেক ভাইও নক দিয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা এখান থেকে নিজেরাই SOX5 প্রক্সি ক্রয় করে কাজ শুরু করতে পারেন বা কাজ করতে পারবেন। যারা এই সাইটটি নতুন দেখতেছেন তাদেরকেও আমি বলবো আপনারা এই ওয়েবসাইট থেকে প্রক্সি ক্রয় করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না। মনি টেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।